অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ নয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের। হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। হাইকোর্ট সূত্রে কি খবর, কি অবজারভেশন হাইকোর্টের ডিটেইলস জানবো। তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ নয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের। হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। কেন অধ্যাপকদের পোলিং অফিসার নিয়োগ? একাধিকবার নিয়োগের কারণ জানতে চায় হাইকোর্ট। কমিশন তথ্য না দেওয়ায় নিয়োগের সিদ্ধান্ত খারিজ। আরো ডিটেইল জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কমিশন আমাদের রাজ্যে ভোটের প্রিসাইডিং অফিসার হিসেবে অ্যাসোসিয়েট প্রফেসর রূপা ব্যানার্জিকে নিযুক্ত করেছিল এবং এই নিযুক্ত করার পিছনে কমিশনের আইন মোতাবেক কি নথি রয়েছে তা 2 দিন পরপর সময় দেওয়ার পরও আজ কমিশন সেই নথি দেখাতে ব্যর্থ। অর্থাৎ অ্যাসোসিয়েট প্রফেসর, যে কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তাদের প্রিসাইডিং অফিসার ভোটের দিন ভোট কেন্দ্রের মধ্যে ডিউটি যে কি কারণ রয়েছে, কি বিজ্ঞপ্তি রয়েছে, কোন বিশেষ পরিস্থিতিতে এমনটা করতে হলো তার নথি না দেখাতে পারার কারণে কমিশনের সিদ্ধান্ত পুরোপুরি বাতিল করে দিয়েছে এবং প্রিসাইডিং অফিসার হিসেবে এই অ্যাসোসিয়েট প্রফেসরকে কাজ করতে হবে না। একই সঙ্গে এটাও আদালত স্পষ্ট করেছে, যেহেতু কমিশন জানাচ্ছে জেলা ভিত্তিক প্রায় 100 জন এরকম প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা প্রিসাইডিং অফিসারে ট্রেনিং করেছেন এবং তাদের কাজ দেওয়া হয়েছে বলে কমিশন দাবি করছে। কাজেই সামনে যেহেতু ভোট রয়েছে, আদালত এই নির্দেশ দিচ্ছে, কিন্তু পর্যবেক্ষণ রাখছে, যদি কেউ মনে করেন যে তারা প্রিসাইডিং অফিসারে ডিউটি করবেন তারা করতে পারেন। এবং এই মহলের ক্ষেত্রে, অর্থাৎ এই রূপা ব্যানার্জির ক্ষেত্রে এমনটা আদালত জানিয়েছে। কিন্তু প্রিসাইডিং অফিসার হিসেবে তিনি কাজ করছেন না বলে জানি। অ্যাকর্ডিং টু তার যে র্যাঙ্ক, বেতন স্কেল, গ্রেড, সেই অনুযায়ী তাকে যদি নির্বাচন কমিশন কাজ দেয় সেটা করতে তার আপত্তি নেই বলেও তার আইনজীবীরা জানিয়েছেন। কিন্তু সংবিধানের যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নির্বাচন কমিশনকে দিয়েছে আমাদের দেশের সংবিধান, তার প্রয়োগ করে আমাদের রাজ্যে বিধানসভার ভোট পরিচালনা এবং প্রস্তুতি সবকিছু মিলিয়ে যে যে পদক্ষেপ কমিশন নিচ্ছে তার পুরোটা যে ফুল প্রুফ নয়, সেটা ত্রুটি মুক্ত নয়, তা এই ঘটনা একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যেখানে কমিশনের সিদ্ধান্ত ভুল ছিল, গলত ছিল, ত্রুটি যুক্ত ছিল, তাই সেটাকে বাতিল করতে বাধ্য হলো কলকাতা হাইকোর্ট। আদালতকে জানিয়েছি যে 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইলেকশন কমিশনের নিজের যে সার্কুলার আছে তাতে এই ধরনের এডুকেশন ইনস্টিটিউশনের যাদের র্যাঙ্ক গ্রুপে অফিসারের সমতুল্য তাদেরকে প্রিসাইডিং অফিসার দিতে পারে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে লয়ার তারা বলেছিলেন যে তারা কারণ রেকর্ড করেছে, যে কি কারণে দেওয়া হয়েছে, যদিও সেই কারণ আমাদেরকে জানানো হয়নি। কিন্তু আজকে তারা আদালতে সেই রেকর্ড প্রডিউস করতে ব্যর্থ হয়েছে, আর সে কারণেই আদালত যে প্রিসাইডিং অফিসার পোস্টিং এর যে নির্দেশ, সেই নির্দেশকে বাতিল করেছে।